jungle. Audio jungle. হাদির মাথায় নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানো অভ্যুত্থানের বুকে বুলেট। শারজিস আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর রাজনীতিতে রক্তাক্ত বার্তা। ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর গুলি, নির্বাচনকে ঘিরে নতুন করে আতঙ্ক। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর রাজনীতিতে যখন উত্তেজনা চূড়ায়, ঠিক তখনই ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে ঘটে গেল চাঞ্চল্যকর ও ভয়াবহ ঘটনা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি শুক্রবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। প্রকাশ্য রাস্তায় এই হামলার ঘটনা শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং পুরো নির্বাচনী পরিবেশের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। স্থানীয় সূত্রের বর্ণনায় জানা যায়, বিকেলের দিকে নিজ এলাকায় অবস্থানকালে হঠাৎ মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওসমান হাদি। উপস্থিত লোকজনের সাহায্যে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নির্বাচনী উত্তেজনার মধ্যে সহিংসতার ছায়া। ঢাকা ৮ আসন দীর্ঘদিন ভরেই রাজনৈতিকভাবে সংবেদনশীল হিসেবে পরিচিত। এই আসনকে ঘিরে বিভিন্ন দলের অভ্যন্তরীণ ও আন্তদলীয় প্রতিযোগিতা বেশ কয়েক মাস ধরেই তীব্র হয়ে উঠছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসে ততই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অদৃশ্য সংঘাত দৃশ্যমান রূপ নিচ্ছে। ওসমান হাদি এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই মাঠ পর্যায়ে তার সক্রিয়তা চোখে পড়ছিল। জনসংযোগ, সাংগঠনিক তৎপরতা এবং স্থানীয় সমর্থকদের সক্রিয় উপস্থিতি তাকে আলোচনায় নিয়ে আসে। এর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও। অনেকের মতে এই প্রতিদ্বন্দ্বিতাই শেষ পর্যন্ত সহিংস রূপ নিতে শুরু করেছে। আগাম হুমকির অভিযোগ, আতঙ্কের আবহ। প্রত্যক্ষদর্শী এবং ওসমান হাদির ঘনিষ্ঠ কয়েকজন কর্মীর ভাষ্যানুযায়ী, হামলার আগের কয়েকদিন ধরে তিনি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাদের দাবি, স্থানীয় কিছু প্রভাবশালী সন্ত্রাসী চক্রের পক্ষ থেকে তাকে মৌখিক ও পরোক্ষ হুমকি দেওয়া হচ্ছিল। কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তবে এসব আবেযোগের কোনো আনুষ্ঠানিক নথি বা স্বাধীন যাচাই এখনও পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীও এই মুহূর্তে এসব দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেনি। তবুও ঘটনাটি ঘটার পর আগাম হুমকির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক দায়ের প্রশ্ন, নাম উঠে আসছে প্রতিদ্বন্দ্বীদের। হামলার পরপরই ওসমান হাদির কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী অভিযোগ তুলেছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণেই এই হামলার পটভূমি তৈরি হয়েছে। তাদের বক্তব্যে দাবি করা হয়, এলাকার রাজনীতিতে প্রভাবশালী এক পক্ষ দীর্ঘদিন ধরেই তাকে টার্গেট করে আসছিল। তারা বলছেন, ওই পক্ষের কিছু অনুসারী এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছিল এবং সহিংসতার পরিবেশ তৈরি করছিল। এই অভিযোগের প্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক শিবিরের একটি অংশের নাম আলোচনায় এলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিএনপি বা দলটির শীর্ষ নেতা মির্জা আব্বাসের দিক থেকেও রাত পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং নানা জল্পনা কল্পনার জন্ম দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, তদন্তের আশ্বাস। ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, হামলায় ব্যবহৃত অস্ত্র, হামলাকারীদের গতিবিধি এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, এটি পরিকল্পিত হামলা কিনা নাকি তাৎক্ষণিক কোনো সংঘাতের ফল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দায়ী করা হবে না বলেও তারা জানিয়েছে। ঢাকা ৮ আসন, ক্ষমতার লড়াইয়ের প্রতীকী মঞ্চ। ঢাকা ৮ আসন শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি রাজধানীর রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই আসনে প্রার্থী হওয়া মানেই রাজনৈতিকভাবে শক্ত অবস্থান নেওয়া। ফলে এখানে প্রতিযোগিতা বরাবরই তীব্র। রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, এই আসনকে ঘিরে বহুবার উত্তেজনা, সংঘাত ও অভিযোগের জন্ম হয়েছে।
বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যখন অংশগ্রহণমূলক নির্বাচন, নিরাপত্তা এবং রাজনৈতিক সহাবস্থান নিয়ে প্রশ্ন উঠছে, তখন এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। তারা আশা করছেন, যদি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত না হয় তাহলে এই ঘটনা বৃহত্তর রাজনৈতিক সহিংসতার সূচনাবিন্দু হয়ে উঠতে পারে। নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা। ওসমান হাদির ওপর হামলা কেবল একজন রাজনীতিবিদের ওপর আক্রমণ হিসেবে দেখলে ভুল হবে। এটি আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ, ভোটার এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি রাজধানীর গুরুত্বপূর্ণ আসনেই এভাবে গুলি চলে তাহলে দেশের অন্যান্য এলাকায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, নির্বাচন মানেই প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা যদি সহিংসতায় রূপ নেয় তবে গণতন্ত্রই ক্ষতিগ্রস্ত হয়। তারা অবিলম্বে রাজনৈতিক দলগুলির প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। রাজনৈতিক নীরবতা ও দায় এড়িয়ে চলার সংস্কৃতি। এই ঘটনার পর একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ছে, রাজনৈতিক নেতৃত্বের নীরবতা। হামলার নিন্দা, সহমর্মিতা বা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এখনও বড় কোনো রাজনৈতিক বক্তব্য আসেনি। বিশ্লেষকদের মতে এই নীরবতা রাজনৈতিক দায়ে এড়িয়ে চলার একটি পুরনো সংস্কৃতিরই প্রতিফলন। তারা বলছেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় যদি সব পক্ষ স্পষ্ট অবস্থান না নেয় তাহলে অপরাধীরা উৎসাহ পায়। এতে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতার ঝুঁকি তৈরি হয়। আহত প্রার্থীর অবস্থা এবং সমর্থকদের প্রতিক্রিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির চিকিৎসা চলছে। তার স্বজন ও সমর্থকরা হাসপাতাল এলাকায় ভিড় করছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছেন। তাদের ভাষায়, এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, ভয়ের মাধ্যমে মাঠ নিয়ন্ত্রণের চেষ্টা। তবে তারা একই সঙ্গে শান্ত থাকারও আহ্বান জানাচ্ছেন, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত বা হয়। সামনে কি, সহিংসতা নাকি সংলাপ? ঢাকা ৮ আসনে ঘটে যাওয়া এই ঘটনা আসন্ন নির্বাচনের আগে একটি বড় সতর্ক সংকেত। প্রশ্ন উঠছে, রাজনীতি কি সহিংসতার পথে এগোবে নাকি রাজনৈতিক দলগুলি দায়িত্বশীল আচরণ করবে? বিশ্লেষকদের মতে এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই ধরনের ঘটনা নির্বাচনী রাজনীতিকে আরও রক্তাক্ত করতে পারে। আর যদি দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার হয় তবে সেটি অন্তত আস্থা ফিরিয়ে আনার পথে একটি বার্তা দেবে। ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। এটি দেখিয়ে দিয়েছে, নির্বাচন যত কাছে আসে সহিংসতার ঝুঁকিও তত বাড়ে, যদি না রাজনৈতিক নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা নেয়। এখন দেখার বিষয়, এই ঘটনার পর রাষ্ট্র, প্রশাসন ও রাজনৈতিক দলগুলি কোন পথে হাঁটে, আইনের শাসনের পথে নাকি নীরবতার আড়ালে পুরনো রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তির দিকে। এই ঘটনার সঠিক ও স্বচ্ছ তদন্ত কেবল একজন আহত প্রার্থীর জন্য নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার জন্যই অত্যন্ত জরুরি।